এদিকে চাষ হয় তো নাকি? অত্যন্ত গরমের সময়, গ্রীষ্মের সময় কোদালটা নিয়ে আপনি মাঠে গিয়েছেন, আল কুপিয়ে বাড়ি এসেছেন একেবারে খাঁটি দুপুরবেলা। অত্যন্ত রোদ, গরম, প্রচন্ড রৌদ্রে আপনি বাড়ি এসে দেখছেন আপনার ঘরের বারান্দায়, শুনবেন, আপনার ঘরের বারান্দায় একজন অপরিচিত মানুষ বসে আছেন। অপরিচিত মানুষটা বসে আছেন, তো বাড়িতে যখন আপনি এসেছেন সর্বপ্রথম জিজ্ঞাসা করছেন যে ভাই আপনি কে? তো কোনো কথার উত্তর না, লম্বা একটা লিস্ট আপনার কাছে ধরিয়ে দিয়েছেন। এ কথা বুঝতে পারছেন? এদিকে খেয়াল দেবেন, না হলে বুঝে আসবে না। তো লম্বা একটা লিস্ট কি করেছে? আপনার কাছে ধরিয়ে দিয়েছেন। আপনি কোথা থেকে এসেছেন? মাঠ থেকে এসেছেন। পুরো মানে শরীরটা মনে করেন একেবারে ঘরমাপ্ত ভাব, গরমে অত্যন্ত কষ্ট করে আপনি এসেছেন। কাঁধে কোদাল ছিল, কোদালটা রেখেই আপনি জিজ্ঞাসা করেছেন ভাই আপনি কে? কোনো কথার উত্তর না দিয়ে লম্বা একটা লিস্ট ধরিয়ে দিয়েছে। আপনি কি মনে করবেন? কথা বলেন। আপনি মনে করবেন হয়তো মানুষটা কি কথা বলতে পারে না, বোবা, গোঙা। আপনি লিস্টটা পড়লেন, হয়তো তার মধ্যে কোনো পরিচিতি থাকবে। দেখা গেল লেখা আছে 1 কেজি খাসির গোস্ত, 1 কেজি ইলিশ মাছ, 1 কেজি গরুর গোস্ত, 10টা ডিম, বিভিন্ন রকম ভাবে শাক সবজি সব একেবারে একটা লিস্ট ভরে দিয়েছে। এগুলো তোমরা এখন রেডি করো, আমি খাবো। আচ্ছা, বেরেন কি ঠিক থাকবে? একটু উত্তর দেন। থাকবে না। যদি অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কের মানুষ হয়, উনি কি করবেন? একটু ভেতর দিকে যাবেন, যে স্ত্রীকে জিজ্ঞাসা করবে যে বাইরে যে ব্যক্তিরা বসে আছেন হয়তো স্ত্রীর বাপের বাড়ির দিক থেকে কেউ হতে পারে, আমি হয়তো চিনি না। তো স্ত্রীর কাছে যাওয়া হলো, যে ব্যক্তিটা ঘরের বারান্দায় বসে আছে ওকে কি তুমি চেনো? তো স্ত্রী পর্দাটা হালকা আলগা করে দেখে যে ব্যক্তিটা বসে আছেন ওকে চেনে না। আচ্ছা, এবার বলেন আপনি কি করবেন? মার খরচ তো নাকি? সম্মানীয় ভাই বাবাজিরা আমার, আমি আপনি সকলেই শুনেছি জুমার নামাজের দিন যখন হয়ে যায়, জুমার নামাজের সময় যখন হয়ে যায়, ফারিস্তা মণ্ডলী তারা কিন্তু এই জুমার নামাজের সময় দরজার সামনে দাঁড়িয়ে যায়। প্রথম আজান থেকে দ্বিতীয় আজান পর্যন্ত যে সময়টা রয়েছে, এই সময়টা 5টা ভাগে ভাগ করে। প্রথম ভাগে যখন যে সমস্ত মুসল্লিরা আসে তাদেরকে উট কুরবানির সওয়াব দেওয়া হয়, দ্বিতীয় ভাগে যারা আসে তাদের গরু কুরবানির সওয়াব দেওয়া হয়। এরকম ভাবে 5টা ভাগে ভাগ করার পর শেষ ভাগে যে ব্যক্তিটা আসে তাকে কিন্তু ডিম দান করার সওয়াব দেওয়া হয়। এমনি করে যখন দ্বিতীয় আজানটা শুরু হয়ে যায়, বাপ দ্বিতীয় আজান শুরু হয়ে যাওয়ার পর ওই ব্যক্তিটা, ওই দ্বিতীয় আজান যখন শুরু হয়ে যায় দেখবেন তারপরে অনেক ব্যক্তি কিন্তু ওই নামাজে তারপরেও কিন্তু আসে না নাই বলেন? কিন্তু না, ফারিস্তা মণ্ডলী যারা প্রথম আজান থেকে দ্বিতীয় আজান পর্যন্ত রেজিস্টার খাতা নিয়ে দাঁড়িয়েছিল, প্রথম ভাগে যারা এসেছে নামটা লেখার পরে পাশে উট কুরবানির সওয়াব লিখেছে। দ্বিতীয় ভাগে যারা এসেছে তার নামটা লেখার পর পাশে গরু কুরবানির সওয়াব লিখেছেন। তৃতীয় পর্বে যারা এসেছেন তার নামটা লেখার পর পাশে সাথে সাথে ছাগল কুরবানি করার সওয়াব লিখেছেন। এমনি করে চতুর্থ ভাগে যারা এসেছেন তাদের পাশে তাদের নামটা লেখার পর তাদের পাশে মুরগি দান করার সওয়াব লিখেছেন বাবা। এমনি করে অবশেষে 5 নম্বরে যারা এসেছে তাদেরকে কিন্তু ডিম দান করার সওয়াব লেখা হয়। তারপরে যখন খুতবা শুরু হয়, ওই ফারিস্তারা খাতা বন্ধ করে দেয়। খাতা বন্ধ করে দেওয়ার পর ওই ফারিস্তারা এবার খুতবা শুনতে শুরু করে দেয়। দেখা যায় তারপরে যারা যে সমস্ত মুসল্লিরা আসে, নামাজ পড়তে যারা আসে, তাদের নাম কিন্তু ওই রেজিস্টার খাতায় কিন্তু ওঠে না। তাদের নাম রেজিস্টার খাতায় ওঠে না। এই বর্তমান এসআইআর হচ্ছে না, তো এসআইআরে 2002 সালের ভোটার লিস্টে যাদের পিতা মাতার নাম আছে বা যাদের নাম আছে তাদের কি কোনো চিন্তা আছে? নেই। ঠিক তেমনই ভাবে ওই ফারিস্তারা যে ওই রেজিস্টার খাতা করেছেন, ওদের যাদের নাম উঠেছে ওদের কিন্তু আর চিন্তা নেই।
কেমন করে আমি বলছি, দেখবেন এই গ্রামে যে সমস্ত মসজিদগুলো হয়, এই এলাকার যে মসজিদে প্রতি ওয়াক্তে কতজন মুসল্লি হয় একটু বলেন? আনুমানিক 20-25। কতলা মসজিদ? একতলা। ককাতার? 7-8 কাতার। তো 7-8 কাতার মানে বড় কাতার নিশ্চয় নাকি? তো এতটা কাতার 20 জন লাগে? একটু উত্তর দেন। এতটা কাতার বা এতটা জায়গা এই 20 জন কি ভরে পারে নাকি? পারে না। 20 জন ভরতে পারে না। তার মানে বোঝা গেল বাকি যে কাতারগুলো ওটা কিন্তু সাপ্তাহিক মুসল্লিদের জন্য, সাপ্তাহিক যে মেহমানগুলো আসবেন তাদের জন্য। আল্লাহ পাকই জানে কতটা সঠিক কতটা বেঠিক। এরা মনে হয় শুক্রবার ছাড়া মানে আল্লাহর নিয়ামত খুঁজে পায় না, যার কারণে শুক্রবারটাই পড়ে। যাই হোক, তো জুমার নামাজ এবার শুরু হয়ে গেল। যে ব্যক্তি শেষে এসেছে, আজানের শেষে, তার নাম কি উঠেছে? উঠেনি। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ পাকের কাছে এবার দোয়া করছে। লম্বা একটা লিস্ট ধরিয়ে দিয়েছে। কি লিস্ট? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি অধম গুনাহগার, আমার গুনাহ মাফ করে দাও। আমার সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করো, উচ্চ শিক্ষায় শিক্ষিত করো। আল্লাহ আমার ছেলেকে ভালো একটা পোস্টে চাকরি দাও, আমার মেয়ের জন্য ভালো একটা পাত্রের ব্যবস্থা করে দাও। আমি যে ঋণগুলো রয়েছে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দাও। আমি যে অসুস্থ রয়েছি, আমি যে রোগে ভুগছি রোগগুলো সারিয়ে দাও, শেফা দান করো। এই লম্বা একটা লিস্ট যখন ধরিয়ে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে ডাক দিয়ে বলে, ফারিস্তা দেখো দেখো দেখো, যে ব্যক্তিটা আমি আল্লাহ আমার কাছে লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছে, এই ব্যক্তিটা কি চেনা যায়? ওই ব্যক্তিটার নামটা কি রেজিস্টার খাতায় রয়েছে? ওই ব্যক্তিটা চিনতে পারছো? ফারিস্তারা এবার রেজিস্টার খাতা যখন দেখে যে না না না, এই 5টা খণ্ডে 5টা ভাগে যে বিভক্ত করা হয়েছিল, এই 5টে ভাগে যে ভাগ করা হয়েছিল, এই 5 ভাগের মধ্যে তো এর মধ্যে কারোরই নাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমন ভাবে ওই মানুষটাকে বাটন দেবে, যেমন ভাবে ওই গ্রীষ্মের সময় গরমের সময় কোদাল পাশে রেখে আপনি পরিচয় চাওয়ার পরে যেমন লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছিল, আপনার রাগ যেমন ভাবে হয়েছিল বাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ওই অপরিচিত ব্যক্তির লিস্টটা দেখার পরেও আমার আল্লাহ ওই দোয়া কবুল করা তো দূরের কথা, আমার আল্লাহ রেগে যে জাহান্নামের ফয়সালা করে দেয়। আমি একটু আগে বলছিলাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন করে চিনবেন? রাসূল একটা উপায় বলেছিলেন, কি? যারা 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করে তাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কি হবে? উজ্জ্বল হবে। আল্লাহ পাক তার কাছেও আমরা অপরিচিত, তিনিও আমাদেরকে চিনতে পারছেন না। কিয়ামতের দিন ছাড় পাওয়ার একটাই উপায়, আল্লাহ যদি দয়া করে আর রাসূল যদি সুপারিশ করে, নাকি? তো রাসূল তো আমাদের চিনতে পারবে না। পারবে? 5 ওয়াক্ত নামাজ পড়ি না, অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখি তো চিনবে নাকি? তো এই অঙ্গ প্রত্যঙ্গগুলোই তো উজ্জ্বল না। ওযু তো কোনোদিন করিনি, বা যদি বা করে থাকে জুমার দিনে, আর জুমার দিনে শুধু একদিন ওযু করলে ওই ওযুতে কি হবে না? এই অঙ্গ প্রত্যঙ্গ কি হবে না? উজ্জ্বল হবে না, রাসূল চিনতে পারবেন না। ওদিকে আল্লাহর কাছেও লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছিলাম, ওখানেও অপরিচিত। কিয়ামতের দিন ছাড় পাবো কি করে বাপ? সামান্য এনআরসি বলেন বা এসআইআর বলেন, যেন আমরা অপরিচিত না হই, উদ্বাস্তু বলে যেন ঘোষিত না হই, তার জন্য আমাদের খাওয়া ঘুম উঠে গেছে যে আমাদের ডকুমেন্টস গুলো তৈরি করতে হবে, কিভাবে তৈরি করা যায় তাই নিয়ে আমরা ব্যস্ত। আর কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়টার হিসাব নেওয়া হবে, যদি ওই বিষয়ে যদি আমরা ফেঁসে যাই, তো জান্নাতি সার্টিফিকেট পাবো না জাহান্নামী সার্টিফিকেট পাবো। তো এটা আমি আপনি ভেবেছি বাপ? নামাজ আমার আপনার পড়তে হবে। আমি একটু আগে বলছিলাম কোরআনের কথা বলার পরে যারা ভাববে না তাদের জন্য কি শাস্তি?
আল্লাহ পাক এই কপালে চুলের গোছা ধরে জাহান্নামে ফেলে, বলেছিলাম না, ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। এই কপালের উপর যে চুল, এই চুলের গোছা ধরে আল্লাহ পাক জাহান্নামে ফেলবে। হয়তো এখন মনে করছে যে আমার তো টাক পড়া, না, একদম পরিপূর্ণ চুল গজিয়ে আল্লাহ পাক চুলের গোছা ধরে ফেলবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার একটা ছোট্ট একটা ঘটনা বলিবা। একজন বুড়ি মা খেয়ে না খেয়ে কিছু টাকা পয়সা একত্রিত করে কিছু জাইতুনের তেল কিনেছে। আরব দুনিয়ায় কিন্তু জাইতুনের তেল বিখ্যাত, ওনারা খায় মাখে সবকিছু করে ওই জাইতুনের তেল দিয়ে। যাই হোক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একজন বুড়িমা জাইতুনের তেল কিনেছে। তো জাইতুনের তেলটা কেনার পরে রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, তো যেতে যেতে ওই তেলটা মাটিতে পড়ে গেছে। আচ্ছা, তেল বা তরল পদার্থ শুকনো মাটিতে পড়লে কি হয়? চুষে নেয়। তেল যখন পড়েছে সঙ্গে সঙ্গে চুষে নিয়েছে। বুড়িমা দৌড়ে গিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, যে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার খেলাফতিত্বের জমানায়, আপনার বাদশাহিত্বের জমানায় এই মাটির এত বড় সাহস যে আমি বুড়িমা খেয়ে না খেয়ে কিছু টাকা পয়সা একত্রিত করেছি, আর সেই টাকা পয়সা দিয়ে একটু জাইতুনের তেল কিনেছি, আর জাইতুনের তেলটা মাটি চুষে নিল। তেল ফেরত দেওয়া লাগবে। কে বলছে? বুড়িমা। কার সামনে বলছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। হযরতে উমর বলছেন, বুড়িমা, বাইতুল ফান্ড থেকে আমি কিছু টাকা পয়সা দিচ্ছি, মানে সরকারি টাকা, আপনি এই টাকাটা নিয়ে আবার দোকানে যেয়ে কিছু জাইতুনের তেল কিনে নিয়ে বাড়ি যান। বলছেন, না, যে তেল পড়েছে ওই তেলই দেওয়া লাগবে। আচ্ছা, এটা কি সম্ভব? যদি ওই তেল দিতে না পারেন, তো কিয়ামতের দিনে আমি এই বুড়িমা আপনাকে জবাব নিয়ে ছাড়ব। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিয়ামতের কথা শুনেছে, বাপ সঙ্গে সঙ্গে কাঁপতে শুরু করলেন। তার কারণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহকে ভয় করতেন, আযাবকে ভয় করতেন। যার কারণে দেখা যায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু এই কথাই বলতেন যে আমি উমর যদি মানুষ হয়ে জন্ম না নিতাম, যদি আমার পরিবারের কারো ছাগল হয়ে জন্ম নিতাম, পাড়ার মানুষেরা বা পরিবারের মানুষেরা ওই ছাগলটা জবাই করে ভুনা করে খেয়ে নিত, কিয়ামতের দিন আমি উমর আমাকে কোনো আল্লাহর সামনে জবাবদিহি করতে হতো না। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, ওই বুড়িমা যখন বলেছেন, উমরে ফারুক, তুমি যদি আমার ওই পড়ে যাওয়া তেলটা, চুষে নেওয়া তেলটা যদি ফেরত না দিতে পারো, আমি বুড়িমা কিন্তু জায়গায় আপনার তেলটা পড়েছে ওই জায়গায় যে এই চামড়ার টুকরাটা রেখে দাও। চামড়ার টুকরাটা সঙ্গে সঙ্গে রাখা যেই হলো, রাখার সাথে সাথে ওই মাটি চুষে নেওয়া তেলটা আবার উগরে দিয়েছে। বাপ, লক্ষণীয় বিষয় হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চামড়ার টুকরার মধ্যে কি এমন লিখেছিলেন? বাপ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়ার টুকরার মধ্যে কি এমন লিখেছিলেন, যেটা লেখার কারণে ওই চুষে নেওয়া তেলটা মাটি আবার উগরে দিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চামড়ার টুকরার মধ্যে লিখেছিলেন, হে পৃথিবীর মাটি, তুমি মনে রেখো, মনে রেখো, আজকের দিনে যদি তুমি বুড়িমার তেলটা ফেরত না দাও, আমি উমর বললাম, দাফিনতু আলাইকা গায়রা মুসাল্লিন। হে পৃথিবীর মাটি, তুমি যদি আজকের ওই বুড়িমার চুষে নেওয়া তেলটা ফেরত না দাও, আমি উমর বললাম, তোমার বুকে আমি উমর একটা বেনামাজির কবর দিয়ে দেব। দাফিনতু আলাইকা গায়রা মুসাল্লিন, আমি উমর বললাম, যদি তুমি এই বুড়িমার চুষে নেওয়া তেলটা ফেরত না দাও, আমি উমর তোমার সাথে ওয়াদা করছি, তোমার বুকে বেনামাজির কবর দিয়ে দেব। মাটি চুষে নেওয়া তেল উগরে দিতে রাজি, কিন্তু তার বুকে বেনামাজির কবর হোক
মাটি চায় না। তার কারণ যেদিন থেকে বেনামাজি কবরে ঢুকবে সেই দিন থেকে নিয়ে ওর বাটন শুরু হবে, ও মাপ নেই। বেনামাজি মরে যাওয়ার পর যদি কাবার ইমাম সাহেব এখানে এসে দোয়া করে, ও দোয়া কবুল হবে না, এটা আল্লাহর রুলস। কোরআন পাকের মধ্যে আল্লাহ বলছেন মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামী কেন হলে? আল্লাহ বলছেন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা মুসল্লি ছিল না, নামাজি ছিল না। তার মানে বোঝা গেল নামাজ না পড়লে জাহান্নাম, জান্নাতে যাওয়া সম্ভব না। আরো একটু এগিয়ে যায়, আমি আপনি কারবালার কথা শুনেছেন তো, কারবালার ঘটনা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কারবালার ময়দানে গিয়েছিলেন? উনি কি জিহাদ করতে গিয়েছিলেন, লড়াই করতে গিয়েছিলেন বাপ? না, ওনার সঙ্গী সাথী হিসাবে মানে কিছুটা সৈন্য, কিছুটা বৃদ্ধ মানুষ, কিছুটা মহিলা, কিছুটা ছোট ছোট বাচ্চা, সব মিলিয়ে 150 জন ছিল, কম বেশি 150 জন। ওনারা গিয়েছিলেন ওই ইয়াজিদের সঙ্গে কথাবার্তা বলার জন্য, মীমাংসার জন্য, যে হক কথাটা ইয়াজিদের সামনে রাখা হবে, মানলে মানলো, না মানলে চলে আসলাম। কিন্তু যখন কারবালার প্রান্তে যখন পৌঁছেছে, ওখানে দেখা যায় ইয়াজিদের সৈন্যরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে নিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি কিন্তু সেই হুসাইন যার নানা হচ্ছে আখিরুজ জামানার নবী, আমি কিন্তু সেই হুসাইন যার আম্মাজান জান্নাতি রমণীদের সর্দারের, আমি কিন্তু সেই হুসাইন যিনি জান্নাতি যুবকদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিন্তু সেই হুসাইন, যে হুসাইন আমার নানাজান আখিরুজ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাঁধে বসে বসে ঘোড়া ঘোড়া খেলেছিলাম। আমি কিন্তু সেই হুসাইন যার চেহারায় আখিরুজ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চুমা খেয়েছেন। ইয়াজিদের লোকেরা বলছে আমরা সব জানি, আমাদের শর্ত মানতে হবে, না হলে তোমার কোনো ফ্যাসিলিটি এখানে দেওয়া হবে না। তারা যুদ্ধে লেগে গেল, লড়াইয়ে লেগে গেল। যাই হোক, আগেকার জমানা একটা সিস্টেম ছিল, দুই পক্ষের দুইজন ব্যক্তি আগে লড়াই করবে, যে পক্ষ জিতে যাবে আর যে পক্ষ হেরে যাবে, হেরে যাওয়া ব্যক্তি যদি মনে করে বা পক্ষ যদি মনে করে যে যুদ্ধ আর হবে না, আমরা হার মেনে নিলাম, তাহলে ওখানে যুদ্ধ শেষ। আর যদি মনে করে না এই হার না, আমরা সকলে মিলে লড়বো, তাহলে যুদ্ধ চলবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই ইয়াজিদের সৈন্য তারা এই পন্থা অবলম্বন করলো। তারা কি করলো যে তোমাদের তরফ থেকে একজন পালোয়ান পাঠাও। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তো কেউ নেই, ওনার বড় ছেলে মাত্র 14 বছর বয়স, ওনাকে আগে পাঠিয়ে দেওয়া হলো। ওনার বড় ছেলে বলছেন যে আব্বা জান, আমি তো জানি যে আমি ওনাদের সামনে যেই যাব আমাকে সঙ্গে সঙ্গে খন্ড খন্ড করে দেবে, আমি তো ওদের সঙ্গে লড়াই করে পারবো না। তো যাওয়ার আগে যে চেহারায় আপনার নানাজান চুমা দিয়েছিলেন, আমিও যাওয়ার আগে আপনার ওই চেহারায় একবার চুমা দিতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উনি আব্বাজান অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় চুমা দিয়ে লড়াইয়ে নেমে গেলেন। মুহূর্তের মধ্যে 4 খণ্ডে বিভক্ত করে দিয়ে হুসাইনের কোলে ছেলে দিল। যে সন্তান একটু আগে বাপের মুখে চুমু দিয়েছে, সেই সন্তানের লাশ মুহূর্তের মধ্যে 4 খণ্ডে বিভক্ত। ব্যথা লাগবে কি লাগবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হার মানলেন না, যোহরের নামাজটা আদায় করলেন। নামাজ আদায় করার পরে উনি জিহাদ শুরু করলেন। একটানা 3 ঘন্টা মতো জিহাদ করার পরে উনি তলোয়ার ফেলে দিয়ে হাত দুটো উঁচু করলেন। ইয়াজিদের লোক যারা, তারা মনে মনে ভাবছে হুসাইন মনে হয় হার মেনেছে, আত্মসমর্পণ করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না, আমি আত্মসমর্পণ করিনি। যোহরের নামাজ পড়ে আমি যুদ্ধ শুরু করেছিলাম, লড়াই শুরু করেছিলাম। আসরের সময় হয়ে গেছে, এসো আমরা সকলে মিলে আসরের নামাজটা জামাতের সহিত আদায় করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাদেরকে ডাকছেন নামাজে? কাদেরকে ডাকছেন? আপনারা শুনছেন নাকি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকছেন ইয়াজিদ বাহিনী, মানে বিপক্ষ যারা শত্রু বাহিনীদেরকে ডাকছেন যে আসো আমরা সকলে মিলে আসরের নামাজটা জামাতের সহিত আদায় করি। আরেকবার বলুন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, তো ইয়াজিদের লোকেরা তারা বলছে যে হুসাইন তুমি তোমার কাজ করো, আমাদের হিসাব তোমার দেওয়া লাগবে না।
এ কথা বুঝলেন না? আচ্ছা, এই প্যাসেঞ্জার এই জমানায় আছে না নাই? একদল দেখবেন নামাজে ডাকে, আর একদল কি বলে, তুমি কি আমার হিসাব দেবে? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, তুমি কি আমার হিসাব দেবে? তুমি তোমার কাজ করো। হ্যাঁ, অমুক নামাজ পড়ে দাড়ি রাখে, এখনো আল ঠেলা বন্ধ হয়নি, বলে কি বলে না? বলে কি বলে না বাপ? বলে। আচ্ছা, এখানে তাহলে দুটো দল, কিন্তু একটা দল নামাজে ডাকছে, আর একটা দল নামাজ পড়বে না বলে যুক্তি দেখাচ্ছে, ঠিক কি না? একটা দল নামাজে ডাকছে, আর একটা দল নামাজ পড়বে না বলে যুক্তি দেখাচ্ছে। আচ্ছা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজি ডেকেছিলেন না? যুক্তি দেখিয়েছিল কারা? ইয়াজিদের দলেরা। তো এখনো সেই দল এখনো উপস্থিত, যারাই নামাজে ডাকছে ওটা কিন্তু হুসাইনি দল। ওটা কোন দল? একটু উচ্চ আওয়াজে বলেন, কোন দল? হুসাইনি দল। আর নামাজ যারা পড়ছে না, যুক্তি দেখাচ্ছে, ওটা কোন দল? ইয়াজিদি দল। এই দুটো দলের মধ্যে কোন দলে যাবেন বাবা? একটু হাত উঁচু করবেন। হুসাইনি দলে না ইয়াজিদি দলে? এই যুবক ভাইরা, একটু বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, কোন দলে যাবেন? ইয়াজিদি দলে নাকি হুসাইনি দলে? হুসাইনি দলে। তো যেতে গেলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আর ইয়াজিদি দলে যদি যান তাহলে যুক্তি দেখাতে হবে। এই যুক্তি দেখিয়েছিল কে? শুধু ইয়াজিদ না, ইবলিস শয়তানও কিন্তু যুক্তি দেখিয়েছিল। জানেন তো নাকি? শুনেননি আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, আদমকে সৃষ্টি করার পরে বললেন যে তোমরা আদমকে সেজদা করো। সকলে সেজদা করেছিল। সেজদা করেনি কি বড় হুজুর? তাই তো নাকি? বড় হুজুর সেজদা করেনি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, ক্বালামা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আবার আল্লাহ পাক বললেন, হে আযাজিল বলো বলো মা মানাকা আল্লাহ তাসজুদা ইযা আমারতুক, আমি আল্লাহ যখন সেজদা দেওয়ার হুকুম দিলাম তুমি কেন তাকে সেজদা করলে না? শয়তান তখন বলেছিল, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি তার থেকেও উত্তম। তার কারণ হলো আমি আগুন দিয়ে তৈরি, আর সে হলো মাটি দিয়ে তৈরি। আগুনের গুণ হলো উঁচুর দিকে ওঠা, মাথা নত করে চলা, তার গুণ না। তাই আমি আযাজিল আগুনের তৈরি হয়ে মাটির তৈরি হওয়া আদমকে কিন্তু সেজদা করতে পারবো না। যুক্তি দেখালো। আল্লাহ পাক বললেন, ফাখরুজ ফাইন্নাকা রাজি, বার হয়ে যাও, তুমি অহংকারী, তুমি অহংকারী। আচ্ছা, একটা বাচ্চা যখন দেখবেন পরিবারে যখন অনেক রকম কি হয়, অবাধ্য বাচ্চা থাকে না? একটা কাজ বলার পরে সেই কাজটা যখন করে না, বাপ তখন কি করে? রেগে বলে, এই বাড়ি থেকে বার হয়ে যাও। এ বলে কি বলে না? আচ্ছা, বাপ কি সঠিক কি মন থেকেই বলে সন্তানকে বাড়ি থেকে বার হয়ে যাওয়ার কথা? বলে না, বরং কি জন্য বলে? ওই সন্তানের মধ্যে যে ভুলগুলো রয়েছে সেটা শুধরে নেয় নাকি? যদি শুধরে না নিয়ে ওই ছেলেটা যদি বলে যে বাপ, আমি এতদিন তোমার সংসারে কাজ করেছি, আমি এখানে ওখানে চাষবাস করেছি, তোমার ব্যবসা দেখেছি, তোমার কাজবাজ আমি করে দিয়েছি, তার প্রত্যেকটা ভাগ আমার দেওয়া লাগবে। আচ্ছা, এই বাপের ব্রেন কি ঠিক থাকবে? হ্যাঁ, যে আমি বললাম ওকে শুধরানোর জন্য, ও এত বড় অহংকারী হয়ে গেল, ও আমার কাছে ভাগ চায়। ঠিক তেমনই হবে শয়তান কি করলো? আল্লাহ পাকের কাছে বলছে, আল্লাহ ফাখরুজ ফাইন্নাকা রাজিম বললে শুধু চলবে না, বার হয়ে যাওয়ার কথা বললে শুধু চলবে না। আমি আযাজিল, আমি যে সেজদাগুলো করেছি, আমি যে ইবাদত বান্দিগিগুলো করেছি, তার ফল আমাকে দেওয়া লাগবে। ও বলছে কি? আল্লাহ পাক বলছেন যে তুমি কি চাও বলো। শয়তান বলছে, আনজিরনি ইলা ইয়াউমি ইবাসুন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচতে দাও, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দান করা হোক। কোনদিন শুনেছেন কোন মসজিদে আপনাদের এলাকায়
যে বিশেষ ঘোষণা, জনাব আজাদির সাহেব ইন্তেকাল করেছেন, তার জানাজা নামাজ জোহরের নামাজের পরে হবে, বলে না, কারণ ও এখনো মরিনি, একেবারে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। দ্বিতীয় নম্বর পুরস্কার হিসাবে ওই আজাদিল চেয়েছিল, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের এই কথাটা নকল করে বলছেন, শয়তান আমার কাছে দ্বিতীয় পুরস্কার হিসাবে চেয়েছিল, ওগো রব্বুল আলামিন আমি খারাপ জায়গায় যেতে চাই না, আমি খারাপ মন্দ জায়গায় যাব না, আমি ভালো ভালো জায়গায় যাওয়ার পারমিশন চাই। তার কারণ হলো যেখানে মেলা বসে ওই মেলায় আমার কোনো দরকার নাই, যেখানে তাসের আড্ডা বসে ওই জায়গায় আমার কোনো দরকার নাই, যেখানে জোয়ার আড্ডা বসে ওই জায়গায় আমি শয়তান, আমার কোনো দরকার নাই, যেখানে তাস খেলা হচ্ছে, ক্যারাম খেলা হচ্ছে ওই জায়গায় আমার কোনো যাওয়ার দরকার নাই। তার কারণ হলো ওই জায়গায় তো আমার থেকে বড় শয়তান সেখানে উপস্থিত রয়েছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ আমাকে ভালো ভালো জায়গায় যাওয়ার ব্যবস্থা করে দেন। কোথায় যাব আমি? না, মসজিদের রাস্তায় দাঁড়িয়ে থাকবো। যখন মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে যাবে, আমি যেন তার ওয়াসওয়াসা, তার শয়তানি বা তার মধ্যে যেন আমি ধোঁকা দিতে পারি, নামাজ যেন না পড়তে পারে। আমি ওয়াজের মাহফিলের রাস্তায় দাঁড়িয়ে থাকবো, যেন ওয়াজের ময়দানে যেন না ঢোকে, কারণ ওই হুজুরের কথা শুনলে ওর হয়তো মনের মধ্যে একটু আমলের আশা জাগবে, এই আশাটা আমি জাগতে দেব না। ভালো ভালো জায়গায় যাওয়ার পারমিশন আমাকে দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পারমিশন দিলেন। 3 নম্বর চেয়েছে, হাদিস পাকের মধ্যে এসেছে যে আশ-শাইতানু ইয়াজরি মাজরাদ দাম। শয়তান বলছে যে আল্লাহ আমাকে মানুষের রক্তের সঙ্গে মিশে থাকার পারমিশন দেওয়া হোক, আমি যখন চাইবো মানুষের রক্তের মধ্যে যেন মিশতে পারি। দেখবেন অনেক সময় মারামারি বা ঝগড়া ঝামেলা করার সময় বলে আমার কিন্তু রক্ত গরম হয়ে গেছে, বলে না? বলে কি বলে না? তার মানে কি ওর মানে ওর মধ্যে তখন ওর রক্তের মধ্যে কি, তখন ওর রক্তের মধ্যে তখন শয়তান কাজ করছে। ওই জন্য যখনই দেখবেন যে আমার রাগ হয়ে যাচ্ছে, আমার রক্ত গরম হয়ে যাচ্ছে, আমার মারতে ইচ্ছা হচ্ছে কারোর, মনে করবেন আমি নেই, আমার মধ্যে শয়তান ঢুকে পড়েছে। আল্লাহ পাক বলছেন সব কিছু দিলাম, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। আমি আল্লাহ বললাম যে তোর যারা অনুসারী, তোকে আর তোর অনুসারীদেরকে আমি আল্লাহ জাহান্নামে ভরবো। আল্লাহ পাক বলছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহি সুলতান, যে আমি আল্লাহ আমার বান্দা যারা, তাদেরকে তুই বিন্দু মাত্র ধোঁকা দিতে পারবি না। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আদম। বুঝি এবার শেষের দিকে যায় নাকি? আপনাদের মতামত কি একটু বলেন, আলোচনা চালাবো নাকি ছেড়ে দেবো? একটু উচ্চ আওয়াজে সকলে বলেন। ফজরের নামাজ পড়বেন তো নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা গাম। একটু উচ্চ আওয়াজে সকলে মুহাব্বত শরীফ পড়ুন না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা গাম। একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের
নেরাড়ালে গে আসবো না আর ফিরে কবু আসবো না আর ফিরে কবু নয়ন বাড়ি ঝরালে গে একদিন আমি মুখ লুকাবো সাদা কাপড় নেরাড়ালে গে আমার মৃত্যুর খবর শুনে গে হয়তো কাঁদবে পাড়ার লোকজন কেঁদে কেঁদে বুক ভাসাবে গে বিদায় দেবে যারা আপন আর কোনো দিন ফিরব না রে গে আর কোনো দিন ফিরব না রে গে সামনে এসে দাঁড়ালে ও একদিন আমি মুখ লুকাবো সাদা কাপড় নেরাড়ালে গে আজকে যারা সাথে ছিল কালকে নয়তো তাদের অনেকে আমি তুমি যাব একদিন তারা গেছে যেখানে সেই যাওয়াকে ও পারে না থামাতে সেই যাওয়াকে ও পারে না থামাতে সামনে এসে দাঁড়ালে ও একদিন আমি মুখ লুকাবো সাদা কাপড় নেরাড়ালে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কেন জাহান্নামীরা যে বিষয়ে আর কি জাহান্নামী হয়েছে তার প্রথম কারণ কি বললাম, নামাজি না হওয়া, তাই তো নাকি? আর দ্বিতীয় নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, যে মিসকিনদের খেতে না দেওয়া। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আর একে অপরের গীবত গাওয়া, অহেতুক কথাবার্তায় লিপ্ত হয়ে যাওয়া। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এবং কিয়ামতকে অস্বীকার করা। এই চারটি কারণ তারা জাহান্নামী হয়েছে। যাই হোক, আলোচনা আর বাড়াচ্ছি না, হয়তো কিছু বলা যেত, আপনাদের আগ্রহ আছে, তারপরেও 12টা বাজতে যায়, দোয়া করতে হবে। তারপরে আপনাদের এখনো তাবারকের ব্যবস্থা আছে, আবার ফজরের নামাজটাও পড়তে হবে। আমিও যাব, যে আমারও তো নামাজ পড়তে হবে। যাই হোক, আবার সকালবেলা ফজরের নামাজের পরে আবার ক্লাস হিফজখানায় পড়াই, আমি একটা হিফজখানায় পড়াই, যার কারণে আমার ঘুমটাও হয় না। ফজরের নামাজ থেকেই পরপরই দেখা যাচ্ছে আপনার সবক নেওয়া শুরু করতে হয়, যার কারণে ঘুমটাও হবে না। যাই হোক, এখানে ইতি করলাম। ইমাম সাহেব বলেছিলেন যে 1.5 ঘন্টা মতো বলতে, তো প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলিয়েছেন, বলেছি। আল্লাহ পাক আমাদের উভয়কে সকলের